আজ আমি তোমার পোশাক পরে খাটে শুয়ে থাকবো, দেখি আমি ডিউটিতে বেরিয়ে গেলে কে আমার ঘরে এসে রাতে ডিউটি করে, তুমি খাটের তলায় ঢোকো। হারামজাদা দাঁড়া, মুখ ঢাকিয়ে পালাচ্ছিস কেন? এ কি স্বামী, তোমার পেটে বাচ্চা? হারামজাদা একটু ঘোরার টাইম দিল না আমাকে। তুমি মানুষের কাছে মুখ দেখাবে কি করে? এই বাচ্চা তুমি নামিয়ে দাও। না, আমি এই বাচ্চার জন্ম দেব। এই বাচ্চার যার মতো দেখতে হবে সেই শালাই ঢোকে প্রতিদিন রাতে আমার ঘরে। যাই বাচ্চাটা সিজার করে আসি। এবার কি হবে? ওই বাচ্চা যদি তোমার মতন দেখতে হয় তাহলে তো ধরে ফেলবে। আমি বুঝতে পারিনি। এই যে দেখো সিজার করে এই মাল হয়েছে। আমার ছোট কুকুর বাপ, তুই আমাকে ক্ষমা করে দে। এই তুই তাহলে আমার ঘরে ঢুকিস? টোটো চালিয়ে টাকা আয় করে এনে তোমাকে ডাক্তারে নিয়ে যাব। বাড়িতে অসুস্থ স্ত্রী, একটা প্যাসেঞ্জার হচ্ছে না। আমাকে একটু দুর্গা প্যান্ডেলে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বসুন। শুনেছি নাকি এই প্যান্ডেলে দুর্গা স্বয়ং নিজেই আসেন, তোমাদের ভয় লাগে না? কোনোদিন দেখিনি, তবে ভয় কিসের, দুর্গা তো মা। দুর্গা প্যান্ডেলে এসে গেছি, নামুন। কি হলো? মহিলাটা গেল কোথায় ভাড়া না দিয়ে? ওই তো। এই যে শুনুন, কি হলো? আপনি কখন নামলেন? ভাড়াটা দিয়ে যাবেন তো? ভাড়াটা তোমার সিটের উপরে রেখে এসেছি গো। হ্যাঁ, সোনা বাঁধানো শাখা। এক নিমিষে কোথায় গেল? তার মানে দেবী দুর্গা। এই সোনা বাঁধানো শাখাটা বিক্রি করে আমার বউর চিকিৎসা করবো। কি তুমি সুস্থ হলে কি করি? সবই মা দুর্গার ইচ্ছা গো। জয় মা দুর্গা।